আমের মুকুলে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। এই স্বপ্ন বুকে ধারণ করেই বাগান পরিচর্যায় ব্যস্ত চুয়াডাঙ্গার আম চাষিরা। বাগানগুলোতে এবার ভালো ফলনের আশা তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবছর 122 কোটি টাকার আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে এই জেলায়। থোকায় থোকায় দুলছে আমের মুকুল, মোমো গন্ধে মাতোয়ারা করে তুলছে চারিদিক। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি আমের জন্য বিখ্যাতের তালিকায় চুয়াডাঙ্গা জেলা নিজের স্থান করে নিয়েছে। এই জেলাতে উৎপাদিত হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙা, মল্লিকা, বারোমাসি জাতের আমের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। তথ্য বলছে এবছর চুয়াডাঙ্গায় আমের আবাদ হয়েছে 2200 হেক্টর জমিতে, যা থেকে হতে পারে 31,000 মেট্রিক টন আমের উৎপাদন। এসব আমের বাজার মূল্য 122 কোটি টাকা। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে। বাগানের গাছ থেকে আমের সর্বোচ্চ ফলন পেতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তারা। মুকুলি ভরপুর হয়েছে, আর মুকুল আমরা কোনোদিন দেখিনি। গাছে পানি দিচ্ছি, সেচ চালাচ্ছি, কীটনাশকের ওষুধ ব্যবহার করছি। সেচ এবং সার এবং কীটনাশক প্রত্যেকটা জিনিস চাষি ঠিকমতো ব্যবহার করছে। আম পরিচর্যার ক্ষেত্রে পরবর্তীতে আমরা যেটা পরামর্শ দিই বা দিচ্ছি এখন, যেটি হলো যে একই থোকায় যেন বেশি পরিমাণে আম না থাকে, তাহলে আমের সাইজগুলি যথাযথ পরিমাণে হবে না। এদিকে দিনাজপুরের লিচু বাগানগুলো ছেয়ে গেছে ফুলে ফুলে। ভালো উৎপাদন পেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও বাগানীরা। কৃষি বিভাগ বলছে, গেল বছর 900 কোটি টাকার লিচু উৎপাদন হয়, এবছর যা ছাড়াতে পারে 1000 কোটি টাকার ঘর। বাগানে আমরা আশা করি এবার ফলন ভালো হবে। মুকুল আসছে ভালোই, এখন জানি না আবহাওয়ার কারণে কি সমস্যা হতে পারে নাকি। এবছর আশা করতেছি আমাদের কিছু উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে সদর উপজেলা বেরোলে, তারা শুরু থেকে আমাদের উত্তম কৃষিচর্যা, যেটা বলা হয় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সেটি অনুসরণ করছে। এবছর জেলায় প্রায় 6000 হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে, যা থেকে মিলতে পারে 60,000 মেট্রিক টনের কাছাকাছি লিচু। শারমিন মাহমুদ, চ্যানেল 24।